এসআইআর শুনানিতে বিজেপি বিধায়ক কটাক্ষ তৃণমূলের এসআইআর প্রক্রিয়ায় বিজেপি বিধায়ক স্বপন মজুমদার শুনানিতে হাজির ছিলেন। শুক্রবার বনগাঁর একটি মাদ্রাসায় তিনি হাজির হন এবং শুনানিতে নিজের সপক্ষে তিনি নথিপত্র জমা দেন। এ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি প্রয়োজনে পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। আমরা বলছি স্বপন মজুমদারের অসুবিধা হলে আমাদের পাশে আসবেন। আমরা নিশ্চিতভাবে যাতে বাংলাদেশে যেতে না হয়, বেনাগরিক হতে না হয়, ডিটেনশন ক্যাম্পে যেতে না হয়, তার জন্য আমরা ওদের পাশে থাকব। বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের 2002 সালে ভোটার তালিকায় নাম ছিল না। 2002 সালে ভোটার তালিকাতে তার বাবা মায়ের নামও ছিল না। সেই কারণেই তাকে শুনানিতে ডাকা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। স্বপন বাবু বলেন, এদেশেই আমার জন্ম। 1999 সালে আমার 18 বছর হয়ে গিয়েছিল। মুম্বাইতে কাজ করতে গিয়েছিলাম আমি। 2012 সালে ফিরে ভোটার তালিকায় নাম তুলেছি। 1999 সালে বাবা মারা গিয়েছিল, তাই বাবার তালিকায় নাম নেই। আমার মামা বাড়ি নথিপত্র আমি ম্যাপিং করতে পারতাম, কিন্তু করিনি, কারণ অন্যদের উৎসাহিত করার চেষ্টা করেছি। তিনি আরো জানান, জন্ম শংসাপত্র, পাসপোর্ট, বাবার মৃত্যু শংসাপত্রগুলি তিনি এদিন জমা দিয়েছে। এসআইআর এর যারা 2002 এর ম্যাপিং এ নাম নেই তাদের ডাকা হয়েছিল ভেরিফিকেশনের জন্য। তো সেখানে যাওয়া হয়েছিল, যেহেতু 2002 আমাদের নাম নেই, তাই আপনার পরিবার না নেই। আমার বাবা 2000 সালের আগে মারা গেছেন, 99 ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে। তো আমার জন্ম এখানে। আমার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে নির্বাচন কমিশনার এসআইআর এর জন্য যে 13টি বা 12টি কাগজ চেয়েছে, প্রত্যেকটি আছে আমার কাছে 2002 এর ম্যাপিং ছাড়া। সে কারণেই দেওয়া হয়েছিল। হ্যাঁ, যেহেতু নির্বাচন কমিশনার স্বচ্ছ ভোটার লিস্ট চাইছে বাংলা থেকে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী মুসলিমদের তাড়ানোর জন্য। কোনো হিন্দুদের তাড়াবে না সেখানে আমরা কেন কোঅপারেট করব না? তার জন্য আমি আমার স্বইচ্ছায় সেখানে গিয়েছি। আমার মামা বাড়ির তমলুক থেকে ম্যাপিংয়ে ছিল, তবু আমি সেটা দিইনি, যে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য সেখানে আমার যাওয়া। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, উনি যে দলের বিধায়ক, সেই দলই চক্রান্ত করে মতুয়া উদ্বাস্তুদের নাম কেটে দিচ্ছে। স্বপন বাবু বুঝুক তিনি কোন দল করেন। যদি ভোটার তালিকা থেকে ওনার নাম বাদ যায়, প্রয়োজনে আমরা পাশে থাকব। মুখ্যমন্ত্রী বলেছেন, কাউকে এখান থেকে তাড়াতে দেবেন না। আজকে বনগাঁ দক্ষিণের বিধায়ক যে স্বপন মজুমদার নিজে এসআইআর আজকে তাদের হিয়ারিংয়ে লাইনে দাঁড়িয়ে নিজের প্রমাণ করতে হচ্ছে যে সে বাংলাদেশি কিনা। মনে হয় ওর নামটাও কাটা যাবে। অতএব আমরা যে কথা বারবার বলেছিলাম যে বিজেপির যে সর্বনাশা খেলা শুরু করেছে, এতে বাংলার মানুষকে সর্বশান্ত করতে চাইছে। বাংলার যারা ভোটাধিকার রয়েছেন তাদেরকে বেনাগরিক করতে চাইছে। আমরা তো বারবার বলেছি যে স্বপন মজুমদার, বনগাঁ দক্ষিণের বিধায়ক, বনগাঁ উত্তর বিধায়ক অশোক কীর্তনিয়া, এরা সব বাংলাদেশি লোক। এরা সব চোরা পথে এসে এখানে অন্য কাউকে বাবা মা বানিয়ে ভোটার তুলেছেন। তার প্রমাণ এই স্বপন মজুমদার দিয়েছেন। দেখবেন এর নামটাও বাদ যাবে যদি এরা অসৎ পথ অবলম্বন না করে। অতএব আমরা যেমন মানুষের পাশে রয়েছি, মুখ্যমন্ত্রী রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমরা বলছি স্বপন মজুমদারের অসুবিধা হলে আমাদের পাশে আসবেন। আমরা নিশ্চিতভাবে যাতে বাংলাদেশে যেতে না হয়, বেনাগরিক হতে না হয়, ডিটেনশন ক্যাম্পে যেতে না হয়, তার জন্য আমরা ওদের পাশে থাকব।